আমি ক্ষমাশীল, আমি দয়াময়, আমি করুণাময়। আমার বান্দার সমস্ত গুনাহ আমার পয়গম্বরকে অনুসরণ করার কারণে যেই বান্দাগুলো জিহাদে শামিল হয়েছে, যারা জেলখানার ভিতরে বন্দী হয়েছে, কারাবন্দী যারা রয়েছে, নির্যাতিত যারা হয়েছে, ইসলামী আন্দোলন করতে গিয়ে পালাইছে, ঘর বাড়ি ছেড়ে বাসবাড়িতে শুয়েছে, ভুট্টা বাড়িতে যাপন করেছে, ওই বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরকাল হয়ে তাদের গুনাহ মাফ করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, বাংলার জমিনে এমন রেকর্ড হয়ে গেল, এতদিন শুনেছিলাম ইমানদাররা পালিয়ে যায়, ইমানদার দেশ ছাড়া হয়ে যায়, ঘর বাড়ি ছাড়া হয়ে যায়, ক্ষেত খামার থেকে বঞ্চিত হয়ে যায়, বাড়ি ঘর থেকে বঞ্চিত হয়ে যায়, হিজরত করে। মুসলমানরা দেখা যায়, মুসলমানরা বাংলার জমিন থেকে কোথাও পালিয়ে যায় না, কিন্তু মামাকা বাড়ি দিল্লিতে পালিয়ে যায়। মুসলমান ভাইরা কেমন মুসলমান? মুসলমান কোনদিন বিড়ালের জাত হতে পারে না, মুসলমানরা সিংহের জাত। গর্জন দিলে মুসলমানরা যদি একবার জাগিয়ে যায়, বাংলার যত কাফের, যত মুশরিক, যত মুরতাদ, ভারত পর্যন্ত বাংলার জমিনের হুঙ্কার মুসলমানদের নারে তাকবীরের স্লোগান বাংলার জমিন থেকে রেকর্ড করার দরকার আছে না? মুসলমান ভাইরা, মোদি কিন্তু বাংলার জমিনকে ফলো করে বাংলার জমিনকে ক্রাশ করে খাওয়ার জন্য, কিন্তু এই দলটা আল্লাহর জমিন থেকে সারা জীবনের জন্য পতন হয়েছে না? বলেন তো, নূহ নবীর নৌকা আর বাংলার জমিনে যে নৌকা, বলেন তো কি এক হবে? বলেন তো, নূহ নবীর নৌকা কি আল্লাহ প্রদত্ত? কিন্তু বাংলার জমিনে যে নৌকার আন্দোলন করে যারা কর্মী হয়, বলেন তো এই নৌকার যারা সভাপতি হয়, নেতা হয়, কেতা হয়, কিন্তু নৌকা ঠিকই আছে, জনগণ হারিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ক্বালা রব্বিনসুরনি বিমা কাযাবু। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নূহ বলো, আমার রবের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামকে যদি আল্লাহ পাক সাহায্য করে, তাহলে আপনার আমার কোনো চিন্তা আছে? আপনার আমার চিন্তা কেন থাকে? নূহ আলাইহিস সালামের যারা কওম, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, যদি মিথ্যাবাদী বলা কোনো সমস্যা নাই, আপনি রাসূল না কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম এই জায়গায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সঙ্গে নাফরমানি শুরু করলেন, ওই জায়গায় নূহ আলাইহিস সালাম 3 তালা নৌকা তৈরি করে ফেললেন। এক পর্যায়ে কাফের মুশরিকগুলো আল্লাহর নবীর নৌকা ভেঙে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। বলেন তো ওই জায়গায় ইবলিস ইল্লা ইবলিস ওই জায়গায় মানুষের স্বরূপ নিয়ে নূহ আলাইহিস সালামের কওমদেরকে বললেন, তুমি যদি নূহ নৌকাটা ভেঙে ফেলো, তাহলে তোমাদের জন্য বিপদকার হয়ে যাবে। নূহুর যদি প্লাবন হয়, তাহলে তোমরা ওই নৌকায় কোনোদিনও চড়তে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। বলে তো, নৌকায় চড়ার স্বপ্ন আছে না? আপনার আমার আছে না? যদি নৌকায় যান, গত 5 তারিখে আমি উলিপুরের চর গিয়েছিলাম, রাজারহাট মাদারগঞ্জ থানা। 2 ঘন্টা নৌকায় থাকতে হয়। ওই জায়গায় যদি আমি মোটরসাইকেল চালাই, কোনো লাভ হবে? কথা বলেন। ওই জায়গায় নৌকা ছাড়া আমার কিন্তু কোনো গতি নাই। আর বাংলার জমিনে যেই খালামা বলছে আমার নৌকা সেই নৌকা, নূহ নবীর নৌকা, বলেন সে নাস্তিক হয়েছে না নাই? কাফের হয়েছে না নাই? তেনাকে তওবা করার দরকার আছে না? মুসলমান ভাইরা, যারা আলেম বিদ্বেষী হয়, আলেমের বিপরীত হয়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে যেরকম করে আল্লাহ রব্বুল আলামিন নীল সমুদ্রের ভিতরে সুবায়া মারছে,
নমরুদকে যেরকম ন্যাংরা মশা দিয়ে মারছে, বাংলার জমিনে যে আবু জেহেল আল্লাহর নবীর সঙ্গে নাফরমানি করেছে, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছে কি দেয় না? আজও যারা আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করবে তাদেরকে আল্লাহ পাক যুগে যুগে শাস্তি ভোগ করার দরকার আছে না? না। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম এক পর্যায়ে সাত কওমগুলো ইবলিস ওই জায়গায় বললেন নৌকা ভাঙার দরকার নাই, তোমরা সিদ্ধান্ত নাও, তোমার যত কম রয়েছে ওই জায়গায় পায়খানা করার দরকার আছে। শুরু চলছে ইনশাআল্লাহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম মা বোনদেরকে নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের স্ত্রী কিন্তু জান্নাতি না, মা বোনরা দিলের কানটা লাগান। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে দুইজন নবীর স্ত্রী হওয়ার পরেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কোন দুইজন নবী জানার দরকার আছে না নাই? কথা বলেন, আমাদের জানার দরকার। বলেন তো ফিরাউনের ঘরে থাকার পরে যদি একজন